জিতলে প্লে অফের টিকিট আর হারলে বিদায়, এমন সমীকরণ মাথায় নিয়ে আজ মাঠে নেমেছিল খুলনা টাইগার্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও চাপ সামলে ব্যাটে বলে বাজিমাত করেছে টাইগার্স। বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছে হাসান মাহমুদ। আর ছোট লক্ষ্য তাড়ায় অপরাজিত 50-তে দলকে সহজ জয় এনে দিয়েছে মেহেদী হাসান মিরাজ। ক্যাপ্টেন মিরাজের ব্যাটে চড়ে খুলনা প্লে অফ খেলার বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। 6 উইকেটের জয়ে 12 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল খুলনা। সমান 12 পয়েন্ট দুর্বার রাজশাহীরও। তবে নেট রান রেটে এগিয়ে থাকা শেষ 4-এর টিকিট পেল খুলনা। এলিমিনেটরে টাইগার্সের প্রতিপক্ষ হতে পারে রংপুর রাইডার্স অথবা চিটাগাং কিংস। মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 123 রান সংগ্রহ করেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ 37 বলে 58 রান করেছে তানজিম তামিম। জবাবে খেলতে নেমে 16 ওভারে 5 বলে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। 124 রানের লক্ষ্য তারা শুরুতেই নাইম শেখকে হারায় খুলনা। সুবিধা করতে পারেনি আফিফ হোসেনও। 3-এ নেমে রানের খাতায় খুলনার আগেই সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার। 14 রানে 2 উইকেট হারিয়ে যখন ধুঁকছে খুলনা, তখন দলের হাল ধরেন মিরাজ। অ্যালেক্স রসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটের জুটিতে 68 রান তুলেন মিরাজ। তাতে জয়ের ভিত পায় খুলনা। রস 22 রান করে বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে অধিনায়ক। 55 বলে অপরাজিত 74 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিরাজ। এই ইনিংসে খেলার পথে 33 বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত 50 মাইল ফলক। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ঢাকা। বিশেষ করে তানজিদ হাসান তামিম শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ইনিংসে প্রথম ওভারে 18 রান তোলেন এই ওপেনার। তবে আরেক প্রান্তে লিটন দাস বেশিক্ষণ টিকতে পারেনি। 10 রান করে লিটন ফিরলে ভাঙে 29 রানের উদ্বোধনী জুটি। এরপর হাবিবুর রহমান সোহান ও ফরমানুল্লাহ দ্রুত সাজঘরে ফিরেছেন। তাদের ব্যর্থতার মাঝেও এক প্রান্তে ঝড় তোলেন তামিম। 7 ছক্কায় 28 বলে স্পর্শ করেন হাফ সেঞ্চুরি। এরপর অবশ্য আর বেশি দূর এগোতে পারেনি। 37 বলে 58 রানে থেমেছে ওপেনার। তামিম ফেরার পর ধস নামে ঢাকার ব্যাটিং লাইনআপে। থিসারা পেরেরা, রিয়াজ হাসান অথবা রহমত আলীদের কেউই 2 অঙ্ক ছুঁতে পারেনি। সবশেষে সাব্বির রহমান একাই চেষ্টা করেছেন। তার 17 বলে 20 রানের সুবাদে শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ পেয়েছেন দল। এদিকে আগের ম্যাচে চিটাগাং কিংসের শরীফুল ইসলামের হাত থেকে এসেছে বিপিএলের অন্যতম ম্যাজিক্যাল বোলিং ফিগার। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র 5 রান খরচায় তুলে নিয়েছেন 4 উইকেট। পর্বের শেষ দিনে এসে হাসান মাহমুদও দেখালেন তেমন কিছু। রান দিয়েছেন 5, তুলে নিয়েছেন 2 উইকেট।